অস্ট্রেলিয়ার মাটিতে 2 দিনে টেস্ট শেষ হবে সেই কথা ছিল প্রথম টেস্টের ক্ষেত্রে, কিন্তু উল্টো হলো 4 দিনে বাংলাদেশ জিতলো। দ্বিতীয় টেস্টটা আসলে 2 দিনেই শেষ হবে। ব্যাপারটা এরকম যে বাংলাদেশ এসে দেখেন অস্ট্রেলিয়ার ইনিংস যখন শুরু হলো, তাসকিন আহমেদ 22 রানে প্রথম উইকেট নিল। তারপরে কি হলো, তারপরে শরীফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিং অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফরে আসছিল তখন অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের লাস্ট ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন। আজকেও কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ক্যারিয়ারের প্রথম 5 6টা উইকেট নিলেন। 6টা উইকেট নিয়ে অস্ট্রেলিয়া দিন শেষে 165 রানে 8 উইকেট, লিড কত 101 রান। তার মানে অস্ট্রেলিয়া যদি ওই হিসাব করা হয় তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত হেরে আছে। ইবাদত হোসেনের পরিবর্তে শরীফুল ইসলামকে দলে নেওয়ার পরে যে ফিডব্যাকটা দিল, যে আমার কাছে মনে হলো যে তারা হয়তো অনুশীলন করেছিল বা প্র্যাকটিস করেছিল হাসান মাহমুদের বল, কিন্তু তারা ধরা খাইল শরীফুল ইসলামের বলে। শরীফুল ইসলাম 6টা উইকেট নিলেন। বাংলাদেশের ম্যাচটা হয়তো জুয়ে রাখছে, কারণ কি বাংলাদেশের ওই যে সবসময় একটা কথা আছে যে বাংলাদেশ ভালো খেলে, বাংলাদেশ ম্যাচে টিকে থাকে, বাংলাদেশের জয় হয়, তার 80% কারণ হলো বলাররা, আর 20% এর ভূমিকা থাকে ব্যাটসম্যানদের। আজকে কি হলো, আজকে যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরু করলো, মানে ফার্স্ট ইনিংসের কি কথা বলবে, মানে একদম 64 রানে অল আউট। 39 রানে 9 উইকেট পড়ে গেল, তখন 43 রানের কথা মনে পড়ছিল যে বাংলাদেশের লোয়েস্ট স্কোর আছে 43 রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই 43 রানের আগে কি বাংলাদেশ আজকে মানে লজ্জার রেকর্ড করে কিনা। কিন্তু ওই যে শরীফুল ইসলাম আর তাইজুল ইসলামের একটা দুর্দান্ত জুটি বলা যেতে পারে, 25 রানের লাস্ট উইকেটে 25 রানের জুটি, সেই জুটিতে বাংলাদেশ 64 রান পর্যন্ত যায়। সর্বোচ্চ স্কোরার কত, সর্বোচ্চ স্কোরারকে শরীফুল ইসলাম কত 14 রান। আপনি বোঝেন একটা ম্যাচের একটা টেস্ট ইনিংসের সর্বোচ্চ স্কোরার হচ্ছে 14 রান, এবং সেটা তাও যে ব্যাটসম্যানদের কত 11 নম্বর ব্যাটসম্যান সেই রানটা করছে। তো এই যে এখন বাংলাদেশের দিন শেষে যাই হোক, দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে 101 রানে। এখন অস্ট্রেলিয়ার হাতে 2টা উইকেট আছে, ফার্স্ট ওভারে যদি আমরা দ্রুত উইকেটটা ফেলা দিতে পারি বা 20 রান যোগ করে, তাহলে বাংলাদেশের হয়তো পিছিয়ে থাকবে কত 120 রান। এখন বাংলাদেশের এই ম্যাচটাকে এই ম্যাচ 2 দিনেই শেষ হবে। বাংলাদেশ আসলে প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করছে সেইভাবে যদি ব্যাট করে তাহলে তো ইনিংস পরাজয় হতে পারে, কিন্তু ইনিংস পরাজয় এড়াইতে হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে অবশ্যই ভালো ব্যাট করতে হবে। যে ব্যাট করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, যে দেখেন আজকে সাদমান প্রথম বলে যে বাবা এটা হলো নাজমুল হাসান শান্ত বলেন, তানজিদ তামিমের আউটটাও দৃষ্টিকটুর লেগেছে, কিন্তু 2জন মানুষের মধ্যে খুব একটা প্রত্যাশা ছিল, বিশেষ করে মুশফিকুর রহিমের এই যে একটা মানুষের 23 বছরের ক্যারিয়ারে সে অস্ট্রেলিয়ার মাঠে খেলার কোনো সুযোগ পাইছিল না। শেষ জীবনে এসে অস্ট্রেলিয়ার মাঠে খেলার সুযোগ পেলেও প্রথম টেস্টে খুব ভালো রান করতে পারেনি। আজকে অনেক সময় ক্রিজে ছিল, অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে 42টা বল খেলেছে, মাত্র 5 রান করেছে। এই মুশফিকুর রহিমের প্রতি খুব বেশি প্রত্যাশার জায়গা আছে, বা আমার ব্যক্তিগত ছিল যে অন্তত এই মানুষটা তার শেষ একটা কেরিয়ার শেষে অস্ট্রেলিয়াতে খেলার সুযোগ পেলে এখানে অন্তত সে ভালো কিছু করবে। আর লিটন কুমার দাস ইনজুরি ছিল, মানে এই সিরিজে থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেক কল্পনা ছিল। শেষ পর্যন্ত ফার্স্ট টেস্ট খেললো, পুরো ম্যাচে কিপিং করলো, কিন্তু একটা ইনিংস খেলার সুযোগ পেল, সেখানে 0 মারলো। আজকের ম্যাচেও লিটন কুমার দাস 5টা বল খেলে 0 মারলো। এই 2জন ব্যাটসম্যানের প্রতি আমাদের, লিটন কুমার দাস বাংলাদেশের দুঃসময়ের কাণ্ডারি, এটা আমরা জানি। অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে যেভাবে সেঞ্চুরি করলেন, এরকম বহু ইনিংস তার আছে, বা এইরকম বহু ইনিংসের সাক্ষী আছে বাংলাদেশের খুব বিপদের কাণ্ডারি লিটন কুমার দাস। এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে 2টো ইনিংস খেলে 2টোতে 0। এই 2টো মানুষ বা আরো যারা আছে তারাও যদি বাংলাদেশকে ভালো কিছু এই ম্যাচে টিকে থাকতে হয়, কারণ বাংলাদেশের হাইটটা একদম ধরে নেওয়াই যায়। কারণ মিচেল স্টার্ক হ্যাজেলউড যেভাবে বল করেছে, যে 2জন মানুষ আজকে 6টা উইকেট পাইছে, মিচেল স্টার্কও 6টা, শরীফুল ইসলামও 6টা। বা সেকেন্ড ইনিংসে বাংলাদেশের যদি টিকে থাকতে হয়, কারণ যদি ধরেন 120 রানে তারা যদি আমাদের পিছিয়ে ফেলে, বা সেই 120 রানকে শুধরায় বাংলাদেশকে আরো কিছু রান করতে হওয়া মানে খুব কঠিন ব্যাপার। কিন্তু এখন ব্যাপার আছে যদি প্রথম ইনিংসের মতো যদি বাংলাদেশ ব্যাট করে, সেক্ষেত্রে হয়তো কি হবে, লজ্জাজনক, হয়তো আমরা ইনিংস ব্যবধানে হারতে পারি। এই যে প্রথম ম্যাচে যে ঐতিহাসিক জয়, সেটা অনেকটা স্লান হয়ে যাবে।